আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আপডেট জানতে চেয়েছিলেন যে মাদ্রাসা ও এতিমখানার কাজ কতটুকু এগিয়েছে। তো এখন আপনাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মাদ্রাসা ও এতিমখানার বাউন্ডারি এবং আমরা এখন ভিতরে যাব। আলহামদুলিল্লাহ আমাদের ঘর এখানে উঠে গেছে। যেটা হলরুম বাকি ছিল, হলরুমটা আপনারা জানেন হলরুমের কাজ চলতেছিল। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হলরুমটা, এবং এখন আমরা দেখব যে হলরুমের ভিতরে কতটুকু কাজ হলো। এটা হচ্ছে আমাদের অফিস রুম, আপনারা ইতিমধ্যে অফিস রুম দেখেছেন। আর এটা হচ্ছে এখানে আমরা একটা স্টুডিও করব, ছোট স্টুডিও, যেখানে বিভিন্ন মাসলা মাসাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রেকর্ড করা হবে। তারপরে আমাদের পেজে এবং আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব, সেখানে দেওয়া হবে। আর এদিকে যদি আমরা একটু আগাই তাহলে আপনারা খেয়াল করবেন, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে। তো এই রুমটা আমরা হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র রাখার জন্য এবং খাদ্যদ্রব্য রাখার জন্য আমরা ব্যবহার করব। এখানে এদিকে একটা রান্নাঘর আছে। আর এটা হচ্ছে আমরা আপাতত গেস্ট রুম হিসাবে রাখবো। আর এখন ভিতরের দিকে যাব, একটু ভিতরের দিকে যাব না, আসলে বিষয়টা হচ্ছে একটু দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রুম মোটামুটি হল রুমের কাজ প্রায় 95%ই হয়ে গেছে। তো এখন হচ্ছে ফ্লোরের কাজ চলতেছে। এখানে দেখেন ইট বিছানো আছে, তো সিমেন্ট দিয়ে সম্ভবত উপরে যে একটা ল্যাব দিয়ে ওই ইয়াটা দিয়েছে। তো ধীরে ধীরে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে যে বাকি কাজগুলা, ইনশাল্লাহ এই অল্প কয়েকদিনের মধ্যে বাকি কাজগুলো হয়ে যাবে। তারপর আমরা এখানে যে খোলা জায়গাটা আছে এটা বন্ধ করে দিব ইনশাল্লাহ। আর আপাতত হল রুমটা এরকম আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের অফিসটা একটু দেখব। অফিসটা মোটামুটি গোছানো হয়েছে। এই হচ্ছে আমাদের অফিসের বর্তমান অবস্থা। আমরা বলেছিলাম যে অফিসে একটা লাইব্রেরি করব। তো লাইব্রেরির কাজ মোটামুটি হচ্ছে, আমরা যতটুকু পারি আর কি, কারণ এখন তো হাতে ওই পরিমাণ টাকা নেই। তবুও চেষ্টা করছি যে ধীরে ধীরে যেন বইগুলো কিনে লাইব্রেরিতে আনা যায়। তো চেষ্টা করা হচ্ছে, আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এই যে খালি জায়গাগুলো আছে এগুলো আমরা বই দিয়ে পরিপূর্ণ করে ফেলবো ইনশাআল্লাহ। এখানে অল্প কিছু কিতাব আছে। আর এটা হচ্ছে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুতা মুবারকের নকশা, এটাকে নালাইন শরীফ বলা হয়। আমরা অফিসে নালাইন শরীফ লাগাবো। এবং এখানে হচ্ছে দুইটা বক্স আছে, সাউন্ড বক্স। এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য আনা। এগুলো আমরা বাচ্চাদের জন্য এনেছি, কারণ আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে বক্তৃতা শেখাতে, নাচ শরীফ শেখাতে, কোরআন তেলাওয়াত শেখাতে। তারা যেন মাইক্রোফোনে ভালোভাবে আলোচনা করতে পারে এবং মাইক্রোফোনে যেন তারা আলোচনায় অভ্যস্ত হয়ে ওঠে। কারণ আপনারা দেখবেন যে বড় কাউকেও যদি আপনি মাইক্রোফোন ধরে বলেন যে বক্তৃতা দিতে, তাইলে তারা হিমশিম খেয়ে যায়, কারণ এটা ছোটোবেলা থেকে অভ্যাস থাকে না। তো তাই তো আমরা ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এই জিনিসটা অভ্যাস করাবো যে তারা যেন মাইক্রোফোনে আলোচনা করতে পারে, 10 জনের সামনে আলোচনা করতে পারে, তারপরে 10 জনের সামনে কোরআন তেলাওয়াত করতে পারে, নাচ শরীফ পড়তে পারে। তো এই জিনিসটা আমরা এর মাধ্যমে ইনশাল্লাহ প্র্যাকটিস করাবো বাচ্চাদেরকে। আর তাছাড়া মাদ্রাসা কেন্দ্রিক যে ছোট ছোট মাহফিলগুলো হয়, ওই মাহফিলে ইনশাল্লাহ এগুলোর ব্যবহার হবে। প্রতিটা কাজে, এখানে যে কাজগুলো দেখছেন প্রতিটা কাজে আমাদের অনেক ইসলামী ভাই এবং পথফুলের যে ভাইরা আছে সবাই সহযোগিতা করছে, এবং সবার সহযোগিতাতে ইনশাল্লাহ এখন পর্যন্ত এতটুকু কাজ এগিয়েছে। এবং আপনারা দোয়া করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন। তারপর আমাদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন কাজে পরামর্শ দিয়ে, আমরা যেন এই প্রতিষ্ঠানটাকে অনেক বড় করতে পারি এবং বাচ্চাদেরকে যেন আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি। আমাদের অনেক বড় স্বপ্ন আছে যে আমরা ভৈরবে বিশাল একটা মাদ্রাসা ও এতিমখানা করব।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে এই কাজটা করে এবং সঠিকভাবে যেন সব কিছু পরিচালনা করে। আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাই বেশি বেশি। দোয়াতে ইনশাল্লাহ সব কিছু ভালো হবে। আর আপনারা যখন মাদ্রাসাটা হয়ে যাবে তখন ইনশাল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল। আপনারা আসবেন, মাদ্রাসাটা দেখবেন, মাদ্রাসাতে বাচ্চা দিবেন এবং যারা এখানে পরিশ্রম দিচ্ছে নৈপথ্য থেকে তাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।